মায়ের প্রতি আকাশ পরিমাণ অভিমান যে মা এত তাড়াতাড়ি কেন চলে গেল। এত তো বড় হতে চাই নাই যতটা বড় হলে মায়ের কাছ থেকে দূরে সরে যাব। এত বড় হতে চাই নাই যতটা বড় হলে মাকে ছাড়া ঈদ করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো আছেন এবং সহি সালামতে আছেন। আমি আপনাদের বোন ভালো আছি এবং সুস্থ আছি। তো সকালবেলা আপনাদের ভাইয়াকে বলছিলাম মেয়ে কোনো কিছুই তো মেয়ে খায় না, প্রায় 2 বছর শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমার মেয়ে কোনো কিছু খায় না। পরে দেখতেছি এখানে একটা বিস্কিট খাইছিল, সকালবেলা ওই প্যাকেটটা আমাকে হাতে দেখাইতেছে, এখনো কথা বলতে পারে না। পরে ওর আব্বুকে আমি ফোন দিছি, ফোন দিয়ে বলতেছি ও তো ইয়ে খাবে, বিস্কিট খাবে, বিস্কুট নিয়ে আসবেন। তো ও বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি বিস্কিট নিয়ে আসবো। পরে ও বিস্কিট আনছে আর কেক আনছে, এখন আর ও খাইতেছে না দেখেন। আর এখানে আমি মাছ নিয়েছি, এখানে শিং মাছগুলো ওই যে আপনাদেরকে দেখাইছি, শিং মাছগুলো আপনাদের ভাইয়া আনছে। তো আমি মাছগুলো মানে কুটি নাই, মাছগুলো পানিতে জিয়ায় রাখছিলাম আর পরে এখন দেখতেছি কি যে মাছগুলো ভালো ছিল। এখন ওই যে শিং মাছ না একটাকে একটা মানে ইয়ে দিয়ে সবগুলা মারা গেছে। পরে সকালে মাছগুলো আমি পরিষ্কার করে নিছি, ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন অর্ধেক ফ্রিজে রাখছি আর অর্ধেক রান্না করব। মাছগুলো মূলত আনছেই আমার জন্য, আমার শরীরে রক্তের সমস্যা, এর জন্য আপনাদের ভাইয়া বলতেছে মাছগুলো তুমি একটু বেশি বুনা করে তুমি খাইবা। তো এখন আচ্ছা আমি একলা একলা মাছ খাওয়া এটা কি সম্ভব? ঘরের ভিতরে সবাই এক মাছ খাবে, আমি অন্য মাছ খাবো নাকি, বা আমি মাছ খাবো ওরা অন্য কিছু খাবে, এটা কি সম্ভব? তো আপনাদের ভাইয়া আমাকে বলছে তুমি খাবে, আমাদের জন্য দরকার নাই, তুমি তোমার জন্য খাবে, তুমি তোমার জন্য রাখবে, এইগুলো বলতেছে আর কি। তো আমি অর্ধেক কুটে নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচাই নিয়েছি। এখানে আমি 2 রকমের তরকারি রান্না করব, তো এর জন্য মানে পেঁয়াজগুলো কুচে নিয়েছি একটু বেশি করে। পেঁয়াজগুলো কুচানো হয়ে গেলে তারপর আমি আবার, আমার আদা রসুন নাই, আদা রসুন শেষ হয়ে গেছে, তো আদা রসুনও ব্লেন্ডার করা লাগবে। আর ঈদের আগে এমনিতে তো আরও ব্লেন্ডার করা লাগবে। আর আমরা এবার এমনিতে কোরবানি দেওয়া হবে না, এর জন্য দেশেও যাব না, কারণ আপনাদের ভাইয়ার চাকরিতে সমস্যা চলতেছে, ওদের মেইলটা মনে হয় বন্ধ হয়ে যাবে, ওগুলো নিয়েও একটু টেনশানে আছি। মানে আবার আমার মানে এবার একটু ঋণ ছিলাম, ঋণ বলতে একটু হালকা, বেশি না। তো এখন এর জন্য আর কি কোরবানি দেওয়া হবে না। এদিকে চাকরিরও অবস্থা খারাপ, মানে বেতন বোনাস কিছুই দিতেছে না। আবার এদিকে একটু সমস্যা, এর জন্য ভাবতেছি থাক আজকে এবছর আর কোরবানি দিব না। আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে, সামনে যদি আল্লাহ তৌফিক দান করে তাহলে দিবনি। তো এদিকে আদা রসুনগুলো আমি কেটে নিছি, এখন মাছগুলো আগে বসাই দিব, কারণ আপনাদের ভাইয়া খেতে আসবে। তো যদি 2 তরকারি একসাথে না হয় তাহলে তো সমস্যা, একটা হয়ে গেলে একটা দিয়ে দিব, পরে খেয়ে চলে যাবে, পরে আরেকটা আমি আস্তে আস্তে রান্না করব। কারণ ও আমাকে জানি ও চাপ দিবে না, কারণ আমার শরীরের পরিস্থিতি বেশি ভালো না। তো এর জন্য ও মানে আমাকে চাপ দেবে না, আমি জানি, এর জন্য আস্তে আস্তে রান্না করতেছি। মানে একটা হলেই একটা দিয়ে ভাত খেয়ে চলে যাবে আর কি। আসলে আমার মায়ের প্রতি না এক আকাশ পরিমাণ অভিমান। জানেন আমার মা দুনিয়া থেকে চলে গেছে, দুনিয়া থেকে যাওয়ার পরে এখন আর আসলে বাবার বাড়িতে যাইতে ইচ্ছে করে না। খুব খুব মিস করি মাকে, কোরবানির ঈদ যখন আসে তখন বেশি মাকে মিস করি। কারণ মা যে এই বছর মারা গেছে ওই বছরটাও কোরবানি ঈদের পর ছিল, কোরবানি ঈদে আমরা দেশে যাই নাই। তো মা আমাকে বলছে আমাকে দেখতে আসবে, আমার জন্য মাংস রাখছিল, আমার জন্য কত কিছু রাখছিল মা, যে আমাকে দেখতে আসবে। খুব শখ ছিল মা আমাকে দেখার, আমার মায়ের না খুব শখ ছিল আমাকে দেখার। কিন্তু পরে কোরবানির কিছুদিন পরে মা মারা যায়। আমার মা খুব সুস্থ ছিল, সুস্থ সবল মানুষ, হঠাৎ করেই মারা যায়।
আর মারা যাওয়ার পরে আমি দেশে যাই। তো দেশে যাওয়ার পরে আসলে এখন কোরবানি ঈদ আসলে না আমার বুকের ভিতরে কেমন করে। আমি অ্যাম্বুলেন্স দেখতে পারি না এখন। অ্যাম্বুলেন্সের ডাক শুনলে আমার কলজের ভিতরে কাঁপে। আমি মনে হয় যে কেমন জানি হয়ে যায় আমার। আমি অসুস্থর মতো হয়ে যাই। আমি অ্যাম্বুলেন্সের ডাক আমি শুনতে পারি না। ওগুলো আমি দেখতে পারি না। দূর থেকে শব্দ শুনলেও আমার আমার কান্না করি আমি অনেক। আর আমি জানি কেমন হয়ে যায়। কারণ অ্যাম্বুলেন্সে করে আমার মাকে নিয়ে গেছিলাম। মা আমাকে দেখার জন্য খুবই ইচ্ছা ছিল। কিন্তু মা আর আসতে পারে নাই ঢাকা। এর জন্য না আমার কোরবানি ঈদ আসলেই ভালো লাগে না। এবং মায়ের বাড়িতে গেলেও ভালো লাগে না। মানুষ প্রথম বাবার বাড়িতে গেলেই প্রথমেই মাকে খোঁজে। মা, আমার তো সেই মাই নেই। আমি গিয়ে কাকে খুঁজবো? আসলে আমি সবার ছোট। আমি না মাকে এত সহজে হারিয়ে ফেলবো এটা কখনোই ভাবি নাই। কখনোই ভাবি নাই যে আমার মাকে এত সহজে হারিয়ে ফেলবো। আমার মা মানে যে বয়সটা আমার বিয়ের 2 বছর যখন, তখন আমার মা মারা যায়। 2 বছর হয় নাই, মানে 1.5 বছর হয়েছে। 1.5 বছর বয়সে আমার মা মারা গেছে। তো আমার মা যখন মারা যায় তখন আমার বয়স হয়তো বা 19 কিংবা 18 এরকম হবে আর কি। 19 কিংবা 18 আমার বয়স এমন হবে। তো এই বয়সে যখন একটা মেয়ে মাকে হারিয়ে ফেলে, তখন সেই মেয়েটার ভিতরে কেমন লাগে, প্রতিটা মুহূর্ত মেয়েটার কাছে কেমন লাগে, সেটা যার মা নেই সেই আমার এই দুঃখটা উপলব্ধি করতে পারবে। সেই বুঝবে যে মা না থাকাটা তার কাছে কেমন লাগে। বিশ্বাস করেন, আমার ভাই, আমার বোন, আমার সব আছে, শুধু আমার মা নেই। কিন্তু সব থেকেও আমার মনে হয় যে আমার কেউ নেই, আমার কিচ্ছু নেই। আমার কাছে মনে হয় যে আমার কিচ্ছু নেই, কারণ আমার মা নেই। মা না থাকলে দুনিয়াটা যে কত বড় পরীক্ষার কেন্দ্র হয়ে যায়, সেটা যার মা নেই সেই বুঝে। যার মা নেই সেই বুঝে যে একটা মেয়ের জন্য বেঁচে থাকাটা কত কঠিন হয়ে যায়। আমি আমরা মেয়ে, আমরা মেয়েদের জন্য মা বেঁচে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ কারণ যখন একটা মেয়ে কোনো কিছু দুঃখ পায়, শ্বশুর বাড়িতে কোনো কিছু সমস্যা হয়, তখন সবার আগে মাকে জানায়। আর মাকে জানাবার পরে মা একটা ভরসা দেয়। সেই ভরসার দিকে তাকিয়ে সেই মেয়েটা বেঁচে থাকে আসলে। কিন্তু মা যখন থাকে না, তখন যখন কোনো বিপদ আসে, কিংবা কোনো একটা দুর্ঘটনা ঘটে, কিংবা কোনো একটা সমস্যা হয়, তখন তখন আমার মতো মেয়েরা পাগলের মতো হয়ে যায়। না পারি কাউকে বলতে, না পারি কাউ সইতে। আমার অবস্থা সেমন হয়েছে আর কি। আমার মা না, আমার মাকে না খুব মিস করি, খুব ভালোবাসি, কিন্তু কখনো বলতে পারি নাই। যে বয়সে মাকে হারিয়েছি, সেই বয়সে মায়ের ভালোবাসা পাওয়ার কথা। আমি না প্রতিটা মুহূর্তে মনে হয় যে পাগল হয়ে যাব। আমি সারাক্ষণ কান্না করি। একটা মুহূর্তের জন্য আমি মাকে বলতে পারি না। আমি ঘুম গেলেও আমার মাকে মনে পড়ে। ঘুম গেলেও আমি আমার মাকে স্বপ্নে দেখি। আমার মাকে খুব ভালোবাসি আমি। মা ছাড়া দুনিয়াটা আসলে খুবই অচল। মা ছাড়া দুনিয়াটা খুবই অচল। যার মা নেই শুধু সেই বুঝবে আমার আত্মনাটটা। সবাই আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন, যেন আমার মা যেখানেই থাকুক ভালো থাকে, সুস্থ
ভালো থাকে। আল্লাহ তাআলা জানে যেন আমার মাকে জান্নাত নসিব করে। আমার মার কবরের আযাব যেন মাফ করে দেয়। আমার মা কোনোদিনও নামাজ ছাড়ে নাই। কত রকমের নামাজ পড়তো মা। আল্লাহ আমার মাকে জান্নাত নসিব করো। আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন যেন আমার মা ওপারে ভালো থাকে। আল্লাহ তাআলা যেন আমার মাকে বেহেশতে রাখে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার